হ্যালো, 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 কেমন আছো সবাই? দুদিন জমিয়ে ঘোরার পরে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ওই পার্শিয়ালি রেস্ট ডে বলতে পারো। তবে আজকেও অনেক কিছু করব কিন্তু। তাহলে চলো, ওয়েলকাম টু র্যাড মুভস, লেটস গো। আমরা এখন সবাই মিলে চা বানাচ্ছি। আপাতত হাই করো। চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়েছি ব্রেকফাস্ট ব্রাঞ্চটা করব বলে। অপাদির বাড়ির সামনেই একটা খুব ভালো নাকি রেস্টুরেন্ট আছে, এই উডুপিস উপহার বলে। তাহলে চলো ভেতরে যাই, দেখি কিরম কি খাবার পাওয়া যাচ্ছে। আমাদের খাবারগুলো এসে গেছে। আমরা নিয়েছি 1 প্লেট বাটার ইডলি, তার সাথে 1 প্লেট শেজওয়ান মশালা ডোসা। দেখেই কি সুন্দর লাগছে, তাই না? আর অপাদি অর্ডার করেছে এই 1 প্লেট উপমা, এটাও খুব টেস্টি হবে। আর ওই ব্যাঙ্গালোরে খেয়েছিলাম কেসারি ভাত, ওটাও অর্ডার করেছি, তার সাথে একটা ওয়াটারমেলন জুস। আর হায়দ্রাবাদ এসে ফিল্টার কফি না খেলে কি হয়, তাই আমাদের সবার জন্য 1 কাপ করে ফিল্টার কফি। ফিল্টার কফি সার্ভ করার অথেন্টিক পদ্ধতি হচ্ছে এই কাপে ঢেলে আর একটা বাটির সাথে, যাতে ঠান্ডা করার জন্য ঢালাঢালিটা করতে পারে। খুব ভালো লাগে এটা দেখতে, তাই কোন্ডালকে বললাম একবার করতে আমাদের সবার জন্য। যাকে চলো এবার এখান থেকে বেরোই। আমরা বাড়িতে গিয়ে আর একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রেস্ট ডে বলে কি বেরোবো না নাকি? তাই চলো, তাহলে দেখি আজকে কোথায় কোথায় তোমাদেরকে নিয়ে যেতে পারি। আপাতত আমরা যাচ্ছি হুসেন সাগর লেকের পাশ দিয়ে। আজকের আমাদের ফার্স্ট স্পটে গিয়ে এক্ষুনি পৌঁছে যাব, সেটা হচ্ছে বিএম বিড়লা সায়েন্স সেন্টার। এই জায়গাটা অনেকটা আমরা যে বিশ্বেশ্বরা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে গেছিলাম, অনেকটা ওই রকমই। এখানে ভেতরে ক্যামেরাটা খুব একটা অ্যালাউ করে না, তাই কতটা শ্যুট করতে পারবো জানি না। কিন্তু চলো তাহলে ভেতরটায় যাই, গিয়ে দেখি যতটা দেখা যায়। যেরকম ভেবেছিলাম অনেকটা সেরকমই, সায়েন্সেরই বেশিরভাগ হল। অনেক কিছুই দেখার আছে, জানার আছে। ইনফ্যাক্ট একটা তো হল আছে এখানে যেখানে ডাইনোসরের আসল ফসিল রাখা আছে, যেটা এই ডেকান রিজিয়ন থেকেই এক্সট্রাক্ট করা গেছে। খুব একটা শ্যুট করতে পারিনি, তাই যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম করে। অনেক কিছু আছে জানার, অনেক কিছু রিস্টোর করেছে, রিস্টোর করে এই মিউজিয়ামে রাখা। অনেক কিছু দেখলাম, ভালো লাগলো বেশ দেখে। চলো তাহলে এবার এখান থেকে বেরোবো। এই দেখো কি আনন্দ, তাই না? এই জন্যই তো আশা। চলো এখান থেকে বেরোই, এবার বেরিয়ে টুকটাক কিছু খাই। এই আঙ্কেলটা ঘটি গরম টাইপের ওই 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 গরম চানা আর ছোলা মিশিয়ে একটা মিক্সচার দিচ্ছিল। তো আমি বললাম সবাইকে, চলো এটা একটু খেয়ে নিই, এরপরে কখন কি খাবো তার নেই তো ঠিক। তাই আমরা এটা একটু বানিয়ে নিচ্ছি, এবার এটা খাবো। আজকে আসলে আমাদের সেরম কোনো আইটেনারি নেই স্পেসিফিক, তাই কোনো তাড়াও নেই। যেরম ইচ্ছে বাড়ি থেকে বেরিয়েছি, যেরম ইচ্ছে যেখানে ইচ্ছে দাঁড়িয়ে পড়ছি, যা ইচ্ছে খাচ্ছি। কোনো চিন্তা নেই টাইমের। মাঝে মাঝে এরকম রিল্যাক্সড ভাবে ঘুরতেও মন্দ লাগে না, ভালোই লাগে বেশ। বাহ, খুব ভালো বানিয়েছে তো। অনেকক্ষণ পরেও খাচ্ছি আর এত টেস্টি বানিয়েছে। খুব ভালো লেগেছে আমাদের সবার এটা খেয়ে। তাহলে চলো এবার আমরা আমাদের পরের স্পটের দিকে যাই। এখনকার কারেন্ট সিনারিও দেখে একটা কথা না বলে আমি কিছুতেই থাকতে পারছি না। সেটা হচ্ছে এই যে আমরা যেখানে ইচ্ছে যেতে পারছি, যা ইচ্ছে করতে পারছি, যা ইচ্ছে খেতে পারছি, তার পুরো ক্রেডিটটাই কিন্তু যায় যে মানুষগুলো বর্ডারে কনস্ট্যান্টলি আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, আমাদের দেশের আর্মড ফোর্সেস। তাদেরকে জানাই অনেক অনেক স্যালিউট আর অনেক 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 গ্র্যাটিটিউড। আমরা এসে গেছি আমাদের পরের স্পট, বিড়লা মন্দিরে। একটুখানি আসতে হলো হেঁটে, চলে এসছি। এখানেও মনে হয় ফোনটা নিয়ে যাওয়া অ্যালাউড না, তাই বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর ভেতরটা, খুব সুন্দর। এখানে আসলে দিস ইজ দ্য মাস্ট ভিজিট, নিশ্চয়ই যেতে হবে। আমরা ভেতরটায় ঢুকে একদম উপরে উঠে আর অনেকক্ষণই বসেছিলাম প্রায়। খুব ভালো লেগেছে সত্যি বলছি, খুব পিসফুল। এই 1 গ্লাস করে ম্যাঙ্গো শেক আর এই একটা করে সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম মন্দিরের বাইরের ক্যান্টিন থেকে। খেতে মন্দ ছিল না, ভালোই মোটামুটি আর কি।
টেকনিক্যালি আমি আগেও হায়দ্রাবাদ এসেছি, কিন্তু তখন কিন্তু আমি এত ভালো করে ঘুরে দেখিনি শহরটাকে। তাই সেভাবে দেখতে গেলে আমারও এইটাই ফার্স্ট টাইম। এখন বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু ঠিক বাড়িতে যাচ্ছি না। অপাদি আর কোন্ডাল চলে গেছে, ওদের অফিস আছে। কিন্তু আমি আর রচিতা যাচ্ছি আমাদের যে বাড়ির পাশে যে মেট্রো স্টেশনটা, জেবিএস প্যারেড গ্রাউন্ড, ওর ঠিক পাশেই একটা গনুদাদার টেম্পল আছে, গণেশ টেম্পল আছে। আমরা এখন সেইখানেই এসেছি। এখানে ভেতরটায় ঢুকবো, এখানেও ক্যামেরা অ্যালাউড না। দুদিন ধরে দেখছি এই মন্দিরটাকে, রোজই বলছি চলো যাই যাই, এখানে আর যাওয়া হচ্ছে না। তাই এখন এই মন্দিরটার ভেতরে গিয়ে একটু কিছুক্ষণ বসবো, একটু গনু দাদার সাথে দেখা করব, কথা বলবো, তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। ওই মন্দিরটা থেকে বেরিয়ে একটা অটো করেছিলাম। এখন আমরা চলে এসেছি সেকেন্দ্রাবাদের মিলিটারি এরিয়াতে, মিলিটারি কলেজ অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গুরুদ্বারা সেন্টারে। চলো রাস্তাটা ক্রস করে গুরুদ্বারার ভেতরে ঢুকি এবার তাহলে। জায়গাটা একদমই ছিমছাম, লোকজন নেই বললেই চলে। যখন থেকে মিলিটারি এরিয়ায় ঢুকেছি এইরমই, একটু অন্ধকার আর ফাঁকা ফাঁকা টাইপের। একদম ফাঁকা, কেউ নেই, কেউ নেই, লিটারালি কেউ নেই। শুধু আমি আর রচিতা ঢুকছি এই গুরুদ্বারায়। এত সুন্দর করে সাজানো, কত লাইট, কত লাইট, কি সুন্দর লাগছে তাই না? আমার এমনি গুরুদ্বারায় যেতে বেশ ভালো লাগে। রচিতার এটা ফার্স্ট টাইম, তাই আমিও একটু এক্সাইটেড। ভেতরটায় গেলাম, কিন্তু তখন আর আমি অবশ্যই ক্যামেরাটা বের করিনি। খুব সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে এক্সপিরিয়েন্সটা। এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব বাড়ির দিকে। আজকে যে কটা জায়গায় গেলাম বেশিরভাগ জায়গাতেই ক্যামেরা খুব একটা অ্যালাউড ছিল না, তাই তোমাদেরকে সব জায়গায় ভেতরে নিয়ে গিয়ে দেখাতে পারিনি। কিন্তু রেস্ট ডে ছিল আজকে, সেইভাবে দেখতে গেলে কিন্তু দিনটা বেশ ভালোই ইউটিলাইজেশন হয়েছে, কি বলো? তাহলে চলো এবার কিছু একটা ভালো মন্দ খাই, তোমাদেরকে নিয়ে যাই এখানকার ফেমাস ফেমাস পেস্তা হাউসে। তোমরা কতটা জানো আমি ঠিক জানি না, কিন্তু হায়দ্রাবাদের এই ব্র্যান্ড পেস্তা হাউসের কিন্তু বিশ্বজোড়া নাম আছে। খুব ফেমাস এরা এদের হায়দ্রাবাদি কুইজিন আর হালিমের জন্য। এখানকার সব খাবারই, সেটা বেকারি হোক, মুঘলাই খাবার হোক, ইনফ্যাক্ট চা খুব ভালো নাকি, তাই তো শুনেছি। এদের অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি আছে হায়দ্রাবাদে, আমরা এসেছি সেকেন্দ্রাবাদেরটায়, আমাদের বাড়ির সব থেকে কাছে যেটা। তাহলে চলো কিছু খাই আর তোমাদেরকেও বলি কতটা ভালো খেতে। তোমরা তো জানোই যে আমাদের শওয়ারমা খেতে আর ওর বানানোর প্রসেসটা দেখাতে ঠিক কতটা ভালো লাগে। এতে শওয়ারমাটা আরো বেশি টেস্টি হবে, চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে। কি সুন্দর কালার তাই না? দাদা যতক্ষণ আমাদের শওয়ারমাটা প্রিপেয়ার করছে ততক্ষণ একটা কথা বলি তোমাদের। দুদিন আগে আমাকে একজন জিজ্ঞাসা করছিল, এই যে আমি ভ্লগে কথাগুলো বলি, এগুলো কি আমি চ্যাট জিপিটিকে দিয়ে লেখাই? কুডোস টু এভরিওয়ান যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এআই কে ইউজ করে, দ্যাটস আ ভেরি গুড থিং, ভেরি ভেরি গুড থিং। কিন্তু আমি করি না। আসলে আমার গোটা দিনটাই কাজের সূত্রে এআই এর সাথেই কাটে। তাই আমি চেষ্টা করি আমার লাইফের এই পার্টটাতে এআই কে ইনক্লুড না করতে। আমি যা বলি, যতটা বলি, তোমরা যা শোনো, ইনফ্যাক্ট আমি কোনো স্ক্রিপ্টও লিখি না। আমি একদম ভিডিওটা এডিট করার পরে ভিডিওটা দেখতে দেখতে আমার মনে যা আসে আমি সেরকম ভাবেই কথা বলি আর সেটাকে রেকর্ড করতে থাকি। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। আমাদের শর্মাটাও প্রিপেয়ার হয়ে গেছে, খুব টেস্টি লাগছে দেখতে। চলো এবার দেখি খেয়ে কিরকম। শর্মার সাথে সাথে একটা স্যান্ডউইচও নিয়ে নিয়েছিলাম আমরা। খুব ভালো খেতে ছিল দুটো জিনিসই, স্পেশালি শর্মাটা তো জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। আই ক্যানট এক্সপ্লেন উইথ মাই ওয়ার্ডস যে কত ভালো খেতে ছিল। তারপর বাইরে বেরিয়ে এসে এই দুটো বিস্কিট আর একটা জাফরানি চা আর একটা নর্মাল চা নিয়েছিলাম। খুব ভালো খেতে, প্রত্যেকটা জিনিস খুব ভালো খেতে ছিল পিস্তা হাউসের। খুব মনটা ভরে গেছে পিস্তা হাউসের খাবার খেয়ে। এবার বাড়ির দিকে যাচ্ছি। কাজের প্রচন্ড চাপ জানো তো, তার মধ্যেও এই ভ্লগ এডিট করে ভয়েস ওভার দিয়ে সবটা করে রিলিজ করাটা একটু চাপেরই হচ্ছে এখন। তাও আমি থামবো না, কথা দিচ্ছি থামবো না। একটু কমেন্ট করো কিরকম লাগছে, তাতে একটু মোটিভেশন পাবো, ভালো লাগবে। বাড়িতে রাত্রিবেলা এই জোমোস থেকে অর্ডার করেছিলাম এক বক্স মোমো আর এক বক্স চিকেন নাগেটস। আসলে যে বললাম না আমি আগের বার হায়দ্রাবাদ এসেছিলাম, তখন আমি জোমোস থেকে মোমো খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তাই এবারও ভাবলাম অর্ডার করে দেখি এখনো কতটা ভালো আছে। এই এক বক্স মোমো আর এক বক্স চিকেন নাগেটস নিয়েছি। এদের হট সসটা স্পেশালি খুবই টেস্টি হয়। এই একটা পেরি পেরি মশলা দিয়েছিল, এটা ছড়িয়ে নিয়েছিলাম মোমোর ওপরে। 6টা মোমো 6 রকমের,
খেতে ভালো ছিল, খেতে খুবই ভালো ছিল, কিন্তু আগের বারের মতন না আর টেস্টটা নেই। যাকে চলো খেলাম, ভালো লাগলো। আজকে ব্লগটাও এখানে শেষ করছি তাহলে। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। সাবধানে থেকো, ভালো থেকো।